নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো সৈয়দ মুশতাক আলী ট্রফি নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সরা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কেমন করছে বা বাকি প্লেয়াররা কেমন করছে, কে ভালো খেললো সেই নিয়ে কথা বলবো। এবং তারই পাশাপাশি আমরা কথা বলবো আইএল টি20 নিয়ে। আইএল টি20তে কালকে আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ ছিল এবং তারা একটা বড় ব্যবধানে ম্যাচ জিতেছে এবং সেখানে লিয়াম লিভিংস্টোন একটা অনবদ্য ফিনিশিং কিন্তু আবুধাবি নাইট রাইডার্সকে দেয়, যেখানে কিন্তু আইপিএল অকশনের আগে লিয়াম লিভিংস্টোন তার দামটা কিন্তু এখানে বাড়িয়ে রাখছে এবং তারই পাশাপাশি আবুধাবি নাইট রাইডার্স দলটা কিন্তু বেশ এবারে স্ট্রং লাগছে। তো সেই নিয়ে কথা বলবো। দেন সৈয়দ মুশতাক আলী ট্রফি নিয়ে কথা বলবো। লাস্ট অব্দি চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, ইন্টারেস্টিং ভিডিও হবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো কালকে আবুধাবি নাইট রাইডার্স 233 রান করে শারজা ওয়ারিয়র্সের এগেনস্টে। যেই শারজা ওয়ারিয়র্স টিমের কিন্তু ক্যাপ্টেন ছিল টিম সাউদি, যে বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ। অ্যাকচুয়ালি আমরা তিনজন কোচকে কালকে খেলতে দেখেছি। একদিকে ছিল কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার কোচ আন্দ্রে রাসেল, অবভিয়াসলি আবুধাবি নাইট রাইডার্সে। উল্টো দিকে শারজা ওয়ারিয়র্স টিমে কিন্তু কেকেআরের বোলিং কোচ সাউদি এবং আরসিবির মেন্টর দীনেশ কার্তিক, সেও কিন্তু খেলছিল। তো নাইট রাইডার্স ফার্স্টে ব্যাট করতে গিয়ে 233 রান করে 4 উইকেট হারিয়ে, যেখানে কিন্তু ভালো শুরু দেয় অ্যালেক্স হেলস, 19 বলে 32 করে। দেন আলিসান সারাফুও ভালো ব্যাট করে, তবে ফিনিশিংটা মারাত্মক ছিল, যেখানে কিন্তু অবভিয়াসলি রাদারফোর্ড করে 27 বলে 45 রান, একটা ভালো প্ল্যাটফর্ম দেয়। লাস্টে আন্দ্রে রাসেল 4 বলে 11 নট আউট থাকে। তবে রাসেলকে নিয়ে ফিনিশিংটা করে কে? লিয়াম লিভিংস্টোন। ভাই লিয়াম লিভিংস্টোন করে 38 বলে 82 রান। প্রচুর মারে তার ইনিংসে 8খানা 6 ছিল। লাস্ট ওভারে তো ডোয়েন প্রিটোরিয়াসের এগেনস্টে 32 রান নেয় ওই ওভারে। এমনিতেই গ্লেন ম্যাক্সওয়েল বা রাসেল অকশনে না থাকায় লিয়াম লিভিংস্টোনের দাম বাড়তো, সেখানে হয়তো আরও 2 কোটি তার দামটা বাড়িয়ে নিল লিয়াম লিভিংস্টোন এই ইনিংসটা খেলে। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেললো, সেখানে কেকেআর ইন্টারেস্ট দেখায় কিনা সেই দিকে নজর থাকবে। যদিও সেই ফ্যাক্টরটা আমরা আলোচনা করেছি যে ক্যামেরন গ্রিন এবং লিয়াম লিভিংস্টোন হয়তো সব থেকে দুজন হাইয়েস্ট পেড ক্রিকেটার হতে পারে বিদেশিদের মধ্যে। সেখানে গ্রিনকে নিতে গেলে হয়তো লিভিংস্টোনকে স্যাক্রিফাইস করতে হবে। তবে তাও আমি চাই কেকেআর যেন খুব ইজিলি না সিএসকের হাতে লিভিংস্টোনকে তুলে দেয়, যদি লিভিংস্টোন গ্রিনের আগে আসে। 13-14 কোটি অব্দি বিট করতে পারে। লিভিংস্টোনকে সেই দামে পেয়ে গেলেও সেটা একটা ভালো ডিল হবে, কারণ ইডেনের পিছে লিভিংস্টোন আলাদাই খেলতে পারে, সেই লেভেলের ট্যালেন্ট তার আছে। ইডেন তাকে শ্যুট করবে। দেন গ্রিনকে নিয়ে হয়তো সেক্ষেত্রে কেকেআর টপ অর্ডারে কোনো বিদেশি সেই লেভেলের ব্যাটসম্যান নিতে পারবে না, তবে সেখানে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতেও দল বানাতে পারবে। তো আমি চাই একটা দাম অব্দি লিভিংস্টোনকে কেকেআর পুশ করুক, দেন অন্য টিম নিলে গ্রিনকে পাওয়ার ক্ষেত্রেও কেকেআরকে কিছুটা কম টাকা খরচা করতে হবে। যাই হোক, সেই নিয়ে পরে ডিটেলে আলোচনা করব। তবে আবুধাবি নাইট রাইডার্স 233 করে, উল্টো দিকে কিন্তু আর কি শারজা ওয়ারিয়র্স অত রান করতে পারে না, 39 রানে ম্যাচ হারে। তাদের হয়ে টিম ডেভিড 24 বলে 60 করে। যদিও টিম ডেভিড আগেই আউট হয়ে গিয়েছিল, মাইকেল পেপার সে যখন টিম ডেভিডকে পেজুস চাওলা আউট করে গ্লাভস দিয়ে তার আগে উইকেট ভেঙে দিয়েছিল, ফলে সেটা নোবল হয়ে যায়। তো কিছুটা নেট রান রেটে ধাক্কা খেলো আবুধাবি নাইট রাইডার্স। বাট আবুধাবি নাইট রাইডার্স হয়ে সুনীল নারাইন ভালো বল করে 4 ওভারে 22 রান দিয়ে একটা উইকেট নেয়। রাসেল কিন্তু 4 ওভারে 48 রান খেলেও 2টো উইকেট নিয়েছে। দীনেশ কার্তিক আরসিবির কোচকে কিন্তু আউটও করেছে। এবং আরেকটা ইউইর আর কি বোলার, যে অবভিয়াসলি ইন্ডিয়ান বাট ইউএইকে রিপ্রেজেন্ট করছে, সেখানে কিন্তু সে 4 ওভারে 22 রান দিয়ে একটা উইকেট নেয়। অজয় কুমার সম্ভবত নাম ছিল। তো আবুধাবি নাইট রাইডার্স টিমটা কিন্তু সিরিয়াসলি ভালো লাগছে। প্রথম ম্যাচে এত ভালো স্টার্ট করলো, যেই টিমে কিন্তু ফিল সল্ট খেলেনি কালকে, সে পরের ম্যাচ থেকে খেলবে। হোল্ডারের ইনজুরি ছিল, সেও কিন্তু আসবে। তো সেখানে কিন্তু ফিল সল্ট বা হোল্ডার এলে এই টিমটা আরও শক্তিশালী হবে। মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এই বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোকেও সিরিয়াসলি নিতে শুরু করেছে। এতদিন তো দেখে মনে হতো জাস্ট খেলতে হয় বলে খেলছে, হারার জন্য খেলছে, বাট এইবারের টিমটা কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, বোলিং একটুখানি চিন্তা হয়তো দেবে, বাট ব্যাটিংটা কিন্তু রীতিমতো স্ট্রং আছে। ফিল সল্ট, অ্যালেক্স হেলস, মাইকেল পেপার, তোমার আন্দ্রে রাসেল, লিয়াম লিভিংস্টোন, সারফেন রাদারফোর্ড, ভালো ব্যাটিং আছে। আর তার পাশাপাশি আর একটা কারণ যদি আর কি এই টিমটা ভালো করে, সেটা হবে যে ইউএইর যারা প্লেয়ার, আলিসান সারাফু ভালো প্লেয়ার, তিনি ব্যাট করাচ্ছে কেকেআর, তাকে থেকে ভালো লাগছে। আগেও ছিল, বাট তাকে সেভাবে ব্যাটিংয়ে ট্রাস্ট করতো না। এবং তার সঙ্গে অজয় কুমার যে ভালো বল করলো। তো এই দুটো ইউএইর প্লেয়ারও কিন্তু বড় ভূমিকা নিতে পারে। এবারে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সকে অন্যতম ফেভারিট লাগছে আইএল টি20তে। তোমরা তোমাদের মতামত জানিও। এরপর যদি আমরা চলে যাই সৈয়দ মুশতাক আলী ট্রফির খবরে, সেখানে জম্মু কাশ্মীরকে হারালো হায়দ্রাবাদ। জম্মু কাশ্মীর মাত্র 112 রানই করতে পেরেছিল। হায়দ্রাবাদ কিন্তু 6 উইকেট হারিয়ে সেই রান তুলে দেয়। আকিব নাবি 3 ওভারে 25 রান দিয়ে 2টো উইকেট নিল। উমরান মালিক কিন্তু 2 ওভারে 24 রান খেয়ে যায়। এই লো স্কোরিং ম্যাচেও উইকেট কিন্তু পায়নি। তো ভালো শুরু করে কিন্তু ধীরে ধীরে উমরান মালিক সেই ছন্দটা হারিয়ে ফেলছে। লাস্ট 3টে ম্যাচ কিন্তু উমরানের ভালো যায়নি।
উল্টো দিকে হিমাচল প্রদেশ 176 রান করে, সেই রান কিন্তু হরিয়ানা চেস করে দেয়। বৈভব আরোরা তুলনামূলক বেটার বোলিং করেছে, 3 ওভারে 22 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে, অতটা এক্সপেন্সিভ যায়নি, বাট তার টিম কিন্তু এই ম্যাচটা হেরে গিয়েছে। তবে যেই প্লেয়ারটা কন্টিনিউয়াসলি ভালো করেই যাচ্ছে এবং কলকাতা নাইট রাইডার্সকে তাকে প্লেইং 11-এ খেলাতে হবে এত ভালো ফর্মের জন্য, সেটা হচ্ছে অনুকূল রয়। অনুকূল রয় কিন্তু আবারও দারুণ, এবং এই ম্যাচে অনুকূল রয় বল হাতে ফার্স্টে কামাল দেখায়, যেখানে উত্তরাখণ্ড 150 রান করতে পারে এবং তার পেছনে একটা অনুকূলের বড় ভূমিকা ছিল। 4 ওভার বোলিং করে 20 রান দেয়, 3টে উইকেট কিন্তু নেয়, মানে 5-এর ইকোনমিতে 3টে উইকেট, এবং দেন ঝাড়খণ্ড চেস করতে আসে। 16 ওভারই কিন্তু আর কি ঝাড়খণ্ড রান চেস করে দেয়। অনুকূল রয় 6 মেরে ম্যাচ ফিনিশ করে, 12 বলে 16 করে নট আউট থাকে। ব্যাটে বলে অনুকূল রয় কিন্তু সত্যি দারুণ খেলছে এবং এতটা কনসিস্টেন্টলি খেলছে যে এটাকে কিন্তু কেউ ফ্লুক বলতে পারবে না। ঝাড়খণ্ড প্রত্যেকটা ম্যাচ জিতেছে, 5টার 5টে জিতেছে ঈশান কিষানের নেতৃত্বে। আর আরেকটা প্লেয়ারও খুব ভালো করে যাচ্ছে, অকশানে তার দিকে নজর থাকবে, সুশান্ত মিশ্র ভালো বোলিং করছে, লেফট আর্মস আর কি সিমার ভালো গতি আছে, তাকে নিয়েও পরে আলোচনা করবে একটা ভিডিওতে। উত্তরপ্রদেশের সঙ্গে চণ্ডীগড়ের ম্যাচ ছিল, যেই ম্যাচে উত্তরপ্রদেশ ফার্স্টে ব্যাট করতে গিয়ে 212 রান করে এবং 40 রানে ম্যাচটা জেতে। তো সেই ম্যাচে কিন্তু রিঙ্কু সিং 10 বলে 24 করে, এবং এটা ভালো ইনিংস ছিল, কারণ রিঙ্কু যখন ব্যাট করতে এসেছিল 15 ওভার তখন মোটামুটি হয়ে গিয়েছিল, এবং যখন রিঙ্কু আউট হয় তখন 19 নম্বর ওভার, রিঙ্কুকে মেরেই খেলতে হতো। রিঙ্কু সেটাই করে, 10 বলে 24, 240-এর স্ট্রাইক রেটে রান করে, আউট হবার আগে 2টো 6ও মারে। সেখানে রিঙ্কু কিন্তু একটা ভালো ফিনিশিং উত্তরপ্রদেশকে দেয়। তার পাশাপাশি সমীর রিজভি 70 এবং মাধব কৌশিক 67 করে। চণ্ডীগড় কিন্তু জবাবে 172 রানই করতে পারে, যেখানে কিন্তু উত্তরপ্রদেশের হয়ে ভুবনেশ্বর কুমার 3টে উইকেট নেয়। সাথে এই দিন কেরালা কিন্তু হারিয়ে দিয়েছে মুম্বাইকে। কেরালা ফার্স্টে ব্যাট করে 178 রান করে, যেখানে কিন্তু কেরালার হয়ে সঞ্জু স্যামসন 28 বলে 46 করে, বিষ্ণু বিনোদ 40 বলে 43 করে। উল্টো দিকে মুম্বাই কিন্তু 163 রানেই অল আউট হয়ে যায়। অজিঙ্ক্য রাহানে খারাপ খেলেনি, ভালো খেলেছে, 18 বলে 32 করে। সরফরাজ খানও 40 বলে 52 করে। সূর্যকুমার যাদব করে 25 বলে 32। বাট এই স্টার স্টাডেড মুম্বাই টিম কিন্তু রান চেস করতে পারেনি, তারা কিন্তু 15 রানে ম্যাচটা হেরে যায়। সাথে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে একদিকে যেমন ঝাড়খণ্ড 5টা ম্যাচের 5টাই জিতেছে, উল্টো দিকে বিহার আবার 5টা ম্যাচের 5টাই হেরেছে। বৈভব সূর্যবংশী আজকেও খারাপ খেলেনি, 25 বলে 46 রান করে। বাট গোয়া কিন্তু আজকে বিহারকে হারিয়ে দিয়েছে। গোয়ার হয়ে অর্জুন টেন্ডুলকার বেশ কিন্তু ভালো বোলিং করেছে। তার পাশাপাশি যদি আমরা কথা বলি বাংলার ম্যাচ নিয়ে, তো আজকে কিন্তু বাংলার হয়ে জ্বলে উঠেছে মোহাম্মদ সামি। সামির একটু ছন্দ নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছিল, বাট আজকে সামি কিন্তু দারুণ কামব্যাক করেছে, যেখানে সার্ভিসেসকে বাংলা হারায় 7 উইকেটে। সার্ভিসেস 165 রান করে এবং মোহাম্মদ সামি বল হাতে 3 ওভার 2 বলে 13 রান দিয়ে 4টে উইকেট নেয়। আকাশদীপও কিন্তু 4 ওভারে 27 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, যদিও মুকেশ কুমার খুব এক্সপেন্সিভ গেছে, 3 ওভারে 53 খেয়ে গিয়েছে। বাংলা রান চেস করতে এসে করণলাল ফার্স্টে আউট হয়ে গেল, অভিষেক পোড়েল 56 করে, অভিমন্যু ঈশ্বরন 58 করে, এবং বাংলা কিন্তু ইজিলি জিতে যায়। আকাশদীপ তো এসে ফিনিশিংও দেয়, 5 বলে 14 করে। সাথে দিল্লি আজকে কিন্তু হারিয়ে দিয়েছে কর্ণাটককে 45 রানে। আর দিল্লির হয়ে কিন্তু এই ম্যাচে যে দুজন সবথেকে ভালো খেলেছে, একজন প্রিয়াংশ আরিয়া 33 বলে 62 রান করে, তার পাশাপাশি আয়ুষ বেদনীয় 50 করেছে, নীতিশ রানা 46 করেছে। বাট তেজস্বী ধাইয়া, যেই প্লেয়ারটাকে নিয়ে আমরা কথা বলেছি, উইকেট কিপার ব্যাটসম্যান, সে কিন্তু দুরন্ত ফিনিশিং দেয়, 19 বলে 53 করে কর্ণাটকের এগেনস্টে। জবাবে কিন্তু রান চেস করতে নেবে সরণ রবিচন্দ্রন, কন্টিনিউয়াসলি রান করে যাচ্ছে হায়দ্রাবাদের এই প্লেয়ার, মানে সানরাইজার্স হায়দ্রাবাদে আছে কর্ণাটকের প্লেয়ার, সে 38 বলে 72 করে। বাকি কিন্তু কেউ সেভাবে রান করতে পারেনি, এবং 45 রানে কিন্তু তোমার হেরে যায় হচ্ছে এই ম্যাচটা কর্ণাটক। বাকি আজকে পাঞ্জাবের হয়ে কিন্তু রমনদীপ সিং এর ব্যাটও বেশ ভালো চলেছে, যেখানে কিন্তু রমনদীপ সিং 21 বলে 34 রান করে, নট আউট থাকে, ভালো ফিনিশিং দেয়। এবং সালিল আরোরা, আরও একটা প্লেয়ারের দিকে নজর আমাদের অকশনে রাখতে হবে, সেও কিন্তু 25 বলে 44 করে। তো রমনদীপ সিং এর ব্যাট থেকেও রান এসেছে। আর উল্টো দিকে মনে হচ্ছে মধ্যপ্রদেশের হয়ে কিন্তু ভেঙ্কটেশ আয়ার যেরকম খেলছে, দেখে মনে হচ্ছে সে কেকেআরকে খুবই ভালোবাসে, এবং যাতে কেকেআর কম টাকায় পায় তার জন্য সব রকম চেষ্টা করছে। একদমই কিন্তু ব্যাট হাতে ভেঙ্কটেশের সেই ছন্দ দেখা যাচ্ছে না, রান আসছে না। এবং আজকের ম্যাচেও মহারাষ্ট্রের এগেনস্টে কিন্তু ভেঙ্কটেশ আয়ার করেছে 15 বলে 13 রান। তো আমি জানি না ভেঙ্কটেশ কি বেশি বোলিংয়ের ওপর ফোকাস করছে, মধ্যপ্রদেশের হয়ে কন্টিনিউয়াসলি বোলিংও করছে, কিন্তু তার ব্যাটিংয়ে এত খারাপ ফর্ম, সেটা অকশনের আগে কিন্তু খুব একটা ভালো নিউজ তার জন্য না। দেখা যাক ভেঙ্কটেশ কী দামে বিক্রি হয়, সেই দিকে নজর রাখতে হবে। তো এই ছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফির কিছু পারফরমেন্স, তার সঙ্গে IL T20 নিয়েও তোমাদের আপডেট দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।